আমার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র কোরআনের পরিচয়। কোরআন কি? পারিভাষিক অর্থে কোরআন বলা হয় ওয়াল কুরআনুল মুনাজ্জালু আলা রাসূলি আল মাকতুবু ফিহিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা। কোরআন হচ্ছে এমন একটা কিতাব যা রাসূলুল্লাহর প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং যা মাযহাব সমূহে লিপিবদ্ধ করা হয়েছে এবং যাকে সন্দেহমুক্ত প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে রাসূল থেকে বর্ণিত হয়েছে। পবিত্র কোরআন হলো গোটা বিশ্ব মানব জাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ হতে এক মহাপাথেয়, যা ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করে এবং মানুষকে সত্যের পথ প্রদর্শন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে এই কোরআনই হলো গোটা মানব জাতির জন্য এক মহাসম্পদ। কেননা কোরআনই হলো নবীজির পবিত্র জীবনের বাস্তব প্রতিচ্ছবি। কোরআন কি? কোরআন কি এর পরিচয় কোরআন নিজে দিচ্ছেন। কোরআন বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন তার উত্তর দিচ্ছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, there is no doubt in it. It is a guide for those who are al-muttaqun. আমি এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই এবং এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এই কোরআন এমন কিতাব যার সামনের দিক থেকেও মিথ্যা কোনো প্রভাব নাই, পেছন দিক থেকেও নাই, ডান দিক থেকেও নাই এবং বাম দিক থেকেও নাই। এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানু মিন ইনদিল্লাহি মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলছেন কোরআন নিয়ে তারা গবেষণা কেন করে না? কোরআন যদি আল্লাহ ব্যতীত অপর কারো পক্ষ হতে অবতীর্ণ হতো তাহলে এতে অনেক অসামঞ্জস্য দেখা দিত। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরুন কাবীরা। এই কোরআন মানুষকে এমন পথ দেখায় যে সর্বাধিক সত্য পথ, সরল পথ, সর্বাধিক সহজ পথ। কোরআন এমন একটা কিতাব, কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ পড়ার হুকুম আল্লাহ দিয়েছেন কোরআনের ভিতর। আল্লাহ বলছেন ফাইদা ক্বরাআতাল কুরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। When you read the Quran, seek Allah's protection from Shaitan, the rejected one. যখন কোরআন পাঠ করবে তখন শয়তানের অভিশপ্ত শয়তানের অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। কোরআন পড়তে গেলে বিসমিল্লাহ পড়তে হয়। আল্লাহ বলেছেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআন পড়া ফরজ আইন। আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। নবীজি বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন কিয়ামতের ময়দানে সাক্ষী হিসাবে পেশ করা হবে, সুপারিশ করা হবে, করবে। কোরআন সহি শুদ্ধভাবে পড়তে হবে। আল্লাহ বলেছেন তোমরা তাসবিহের সঙ্গে কোরআন পড়ো, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ধীরে ধীরে সুস্পষ্টভাবে তাসবিহের সঙ্গে কোরআন পড়ো। নবীজি বলেছেন যাইয়িনুল কুরআনা বিআসওয়াতিকুম। তোমরা সুমধুর কণ্ঠে কোরআন পড়ো। লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। যে গুনগুনিয়ে সুন্দর আওয়াজে কোরআন পড়ে না সে আমার উম্মত নয়। নবীজি আরো বলেছেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাআতা ফীহি ওয়া হুয়া আলাইহি শাক লাহু আজরান। যে ব্যক্তি কোরআন পড়ে অতি কষ্ট করে, উচ্চারণ হয় না, চেষ্টা করে, তার ডবল সওয়াব দেওয়া হবে। নবীজি বলেছেন কোরআন এটা হচ্ছে কোরআন পড়লে মানুষের ঈমান বেড়ে যায়। যে যত বেশি কোরআন পাঠ করে তার ঈমান তত মজবুত হয়। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আল-বাকারা বলেছেন, অনুবাদ করছে না। আল্লাহ বলেছেন
কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা, রহমত। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত, শিফা। ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة وبشرى هدى ورحمة للمؤمنين। আল্লাহ তাআলা বলেন কোরআন হচ্ছে মানুষের জন্য শিফা এবং মুমিনদের জন্য রহমত, এবং এটা হচ্ছে উপদেশ। আর আল্লাহ বলেছেন, তোমরা নবীজি বলছেন দুটি বিষয়কে আঁকড়ে ধরো, তুমি শিফাকে। আলাইকুম বিশিফাআইনি আল আসাল ওয়াল কুরআন। মধু এবং কোরআনকে আঁকড়ে ধরো। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। মধুর ভিতরে মানুষের মধ্যে শিফা আছে, এটা মানুষের প্রতিকার, রোগের প্রতিকার। কোরআন গোটা মানব জাতির জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন, শুধু মুসলমানদের জন্য নয়। আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। হে নবী, এটা এমন একটা কিতাব যেটা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, যাতে আপনি গোটা মানব জাতিকে অন্ধকার হতে, কুফরির শিরকের অন্ধকার হতে ঈমানের আলোর দিকে আনতে পারেন। আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হে নবী, আপনি হতভাগা হয়ে থাকবেন, এজন্য আমি কোরআন আপনার প্রতি পাঠাইনি। কোরআন তাদের জন্য আমি পাঠিয়েছি যারা উপদেশ গ্রহণ করে, আল্লাহকে ভয় করে। আল্লাহ বলছেন, লাউ আনজালনা আলাইকাল লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআন যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে পাহাড় ভয়ে ভেঙে চুরমার হয়ে যেত আল্লাহর ভয়ে। এসব দৃষ্টান্ত আমি মানুষের জন্য বর্ণনা করি, যাতে মানুষ শিক্ষা গ্রহণ করে। শেষে আল্লাহ পাক বলেছেন, কোরআন আমি অবতীর্ণ করেছি এবং কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি অবতীর্ণ করেছি এবং এটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমার।